আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না করতে আসলাম। আজকে রান্না করব। এখানে এই যে পোয়া মাছের শুটকি নিয়েছি, আর লতি, কাঁঠালের বিচি, এই দিয়ে আমি এই লতিটা রান্না করব। তো শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সব কিছুই ধুয়ে রেডি করে নিয়েছি। রান্না বসাবো, দেখতে থাকেন। কড়াইটা বসাই দিয়েছি, এটা রান্না হবে লতি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বেশি করে ঝাল দিব যেহেতু শুটকি আছে সাথে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ। মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষাই নেব। সাথে কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম মশলা কষানির সাথে, কারণ বিচিটা সিদ্ধ হতে দেরি হবে। আর লতিটা হলো দেশি লতি, ওটা সিদ্ধ হতে দেরি লাগবে না, তাই কষানির সাথে কাঁঠালের বিচিটা একটু কষাই নেই। ঢাকনাটা দিয়ে রাখলাম। মশলা আর কাঁঠালের বিচিটা কষানো হয়েছে, আমি এই যে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা একটু কষাই নেব। ঢাকনাটা দিয়ে রাখলাম, আবার শুটকিটা সিদ্ধ হোক। যে শুটকিটাও কষানোর সাথে সিদ্ধ হয়ে গেছে। যে আমি একটু ভেঙে চুড়ে দিব, যেহেতু শুটকি আমরা আস্তে আস্তে খাই না, মশলার সাথে একদম মিশে যায়, এভাবে একদম ভেঙে চুড়ে দেই। শুটকিটা ভেঙে চুড়ে দিয়েছি, এখন অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব। দিয়ে দিব এখন লতি। লতিটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। লতি রান্নাটা হয়ে গেছে। যেহেতু এটা বুন্য কচুর লতি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আমি লতিটা এখন নামাই নেব। যে কত সুন্দর হয়েছে। আর শুটকি রসুনের একটা গ্রান যে বের হয়েছে, তো শুটকির তরকারিটা তুলে নিলাম। লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, পোয়া মাছের শুটকি একসাথে আমি এটা রান্না করেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই তরকারিটা অনেক স্বাদ হয়, অনেক। তো হয়ে গেল আমার শুটকির তরকারিটা। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।